হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফটোশপ 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আজকে টিউটোরিয়ালের টপিক হলো কিভাবে ফটোশপের মাধ্যমে ছবির কালার পরিবর্তন করা যায়। হ্যাঁ, ভিডিওটা না টেনে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যেতে পারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। তো প্রথমেই আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস চেপে আমি ছবিটিকে জুম করে নিলাম। প্রথমেই এই ছবির ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। তো সেই জন্য আমাদেরকে যা করতে হবে, টুলবার থেকে পেন টুলটা সিলেক্ট করতে হবে। এই পেন টুলটা সিলেক্ট করে দেন এখান থেকে আমি ছবিটি কাটা শুরু করলাম। ভালোভাবে খেয়াল করবেন। পেন টুল দিয়ে কাটার জন্য ছবিটিকে যত বড় করবেন, জুম করবেন, তত বেশি নিখুঁত হবে আপনার কাটাগুলো। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রাথমিক কাটা হয়ে গেছে। এখন ছোট যে জায়গায় বাদ পড়েছে কাটা, সেখানে আমরা পেন টুলটি দিয়ে আবার কেটে নেব। দেখুন, এখন কিন্তু আমার পুরো ছবিটি কাটা শেষ। তো এখন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন করব। এখানে ফেদার রিডিউস নামে একটা অপশন আছে, এই অপশনটিকে আমি 1 করে দেব। তারপর ওকে বাটনে প্রেস করব। হ্যাঁ বন্ধুরা, আমাদের ছবির মেক সিলেকশন হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপব, কন্ট্রোল প্লাস সি, এই মেইন ফটোটাকে কপি করার জন্য। তারপর আমরা লেয়ার প্লেটে চলে আসব। লেয়ার প্লেটে চলে এসে এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। এই যে দেখুন বন্ধুরা, এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এই লেয়ার 1-এ এই কপি করা ফটোটিকে আমরা পেস্ট করে দেব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি, মনে রাখবেন কন্ট্রোল প্লাস ভি চাপতে হবে। এখন ছবিটা দেখেন লেয়ার 1-এ অলরেডি সিলেক্ট হয়ে গেছে। বন্ধুগণ, এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটিকে মুছে ফেলতে চাই, তাহলে কিন্তু অনায়াসেই আমরা ব্যাকগ্রাউন্ডটি এক ক্লিকে মুছে ফেলতে পারি। তো চলুন এবার ব্যাকগ্রাউন্ডটি আমরা অন্য একটি কালার সেট করি। সেজন্য এখানে আরেকটি লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ার 2। এই লেয়ার 2-তে যে কোনো কালার চাইলে সেট করা যাবে। সেজন্য আমরা এই টুলবার মেনু থেকে এই অপশনটিতে ক্লিক করে আমরা কালার পেকার নিয়ে আসলাম। তো কালার পেকার থেকে আপনি যে কোনো কালার ইচ্ছে করলে সিলেক্ট করে দিতে পারবেন। জাস্ট ফর এক্সাম্পল আমি গ্রিন কালারটা নিয়ে নিলাম। হ্যাঁ, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস চেপে আমি কালারটিকে পেস্ট করে দিলাম। তো দেখুন, ভেরি সিম্পল হয়ে গেল ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ। হ্যাঁ বন্ধুগণ, আপনি চাইলে এই কালারটিকেও পরিবর্তন করতে পারেন। সেজন্য ইমেজের আন্ডারে অ্যাডজাস্টমেন্ট থেকে HUE স্যাচুরেশন, এটা শর্টকাটে কন্ট্রোল প্লাস ইউ চেপেও নিয়ে আসা যায়। এই অপশনটাকে নিয়ে আসবেন। তারপর HUE এটাতে আপনি আপ ডাউন করুন। দেখুন বন্ধুগণ, খুব সহজেই কালার পরিবর্তন হচ্ছে। আপনি যে কোনো কালার দিতে পারেন আপনার মন মতো। ধীরে ধীরে আমি কালার পেকারটাকে মুভ করতেছি। তো দেখুন, আপনার যে কালারটা ভালো লাগে সেই কালারটিকে রেখে দিবেন।
দেখুন আমি ইয়েলো কালারটাকে সেট করলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস মাইনাস বাটন চেপে ছবিটিকে জুম আউট করলাম, আবার জুম ইন করলাম। আপনাদেরকে আরো একটি মজার জিনিস দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি বলেন যে না আমি এক কালার না, আমি বিভিন্ন কালারের সংমিশ্রণ আমি এখানে সেট করতে চাই, সেজন্য গ্রেডিয়েন্ট টুলবার থেকে গ্রেডিয়েন্ট অপশনে চাপবেন, তারপর এখানটায় চাপবেন। দেন এখানে অনেকগুলো কালার প্যাকার রয়েছে, প্রিসেট রয়েছে। ইচ্ছে করলে এই প্রিসেটগুলো ব্যবহার করতে পারেন অথবা নিজে প্রিসেট বানিয়েও ব্যবহার করতে পারেন। সেজন্য এখানটাতে এসে আমি এখানটায় ক্লিক করে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করলাম, জাস্ট ফর এক্সাম্পল এই কালারটা। দেন মিডল পয়েন্টে এসে ক্লিক করে আমি হোয়াইট কালার দিলাম। এখানে তো গ্রিন আগে থেকে রয়েছে, দেন আমি ওকে করে দিলাম। তিনটি কালারের সমন্বয়ে একটি কালার প্রিসেট তৈরি করলাম। সেই প্রিসেটটিকে ব্যাকগ্রাউন্ডে এসে এইভাবে টান দিয়ে আমি সেট করে দিলাম। হয়ে গেল খুব সহজেই রংধনুর মতো দেখতে একটি ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটিকেও কন্ট্রোল প্লাস ইউ চেপে আপনি HUE স্যাচুরেশনের মাধ্যমে কালার পরিবর্তন করতে পারেন। দেখুন মন মতো কালার আপনি ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারতেছেন। এমন কিছু নেই যে আপনি করতে পারবেন না, সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার। এখান থেকে স্যাচুরেশন কমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করে দিতে পারেন দেখুন, অথবা আপনি চাইলে আরও উজ্জ্বল কালার নিতে পারেন, অথবা লাইট কমিয়ে দিতে পারেন, লাইট বাড়িয়ে দিতে পারেন, সবই খুব সহজেই করতে পারেন। তো আমি এখন আপনাদের আরেকটি জিনিস দেখাবো, সেজন্য আমি এখানে আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি, লেয়ার 3। এখন আপনাদের দেখাবো কিভাবে একটি অন্য ব্যাকগ্রাউন্ড এনে এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে সেট করতে হয়। সেজন্য এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটিকে প্রথম আমি একটু ব্লার করে নেব। প্রথমেই ফিল্টারে আসবেন, ফিল্টারে এসে ব্লার থেকে গসিয়ান ব্লার। এখন এই ব্লার অপশনটাকে আপনি বাড়িয়ে কমিয়ে দেখুন আপনি নিজের ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। তারপর ওকে প্রেস করবেন। প্রথমে ইমেজটিকে সিলেক্ট করবেন এই সিলেক্ট টুল দ্বারা, অথবা কন্ট্রোল থেকে এ চেপে সিলেক্ট করবেন, দেন কপি। দেন আপনার প্রজেক্ট ইমেজটাকে ক্লিক করতে হবে। তারপর এই লেয়ার 3তে এসে কন্ট্রোল ভি চেপে ওই ইমেজটিকে পেস্ট করে দিতে হবে। বাস কাজ শেষ। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি চেপে লেয়ার 3-র ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ছোট বড় করে নিতে পারেন খুব সহজে। দেখুন একদম ভেরি 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 ইজি। এর চাইতে সহজ মনে হয় আর কিছু হতে পারে না। আপনাদেরকে এখন আরেকটা ম্যাজিক দেখাবো। সেই ম্যাজিকটি হলো আবারও ইমেজ অ্যাডজাস্টমেন্ট HUE, হ্যাঁ HUE স্যাচুরেশনে চলে আসলাম। এখন এই HUE অপশনটা আবার মুভমেন্ট করব। দেখেন আস্তে আস্তে কালার পরিবর্তন হচ্ছে। দেখেন এর চাইতে সহজ ওয়ে মনে হয় আর নেই ভিউয়ার্স। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ইমেজটির জামাটা কালার পরিবর্তন করা যায়। সেজন্য আমাদেরকে এই মেইন ইমেজটাকে সিলেক্ট করতে হবে লেয়ার 1, দেন আবারও পেন টুল, তারপর কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস চেপে ইমেজটিকে বড় করে নিলাম কাটার সুবিধার্থে। এইখানটাতে আমি সিলেক্ট করে নিলাম, দেন পুরো ইমেজটাকে এখন সিলেক্ট করব কালারটা পরিবর্তন করার জন্য। আমাদের কাজ শেষ। এখন মেক সিলেকশন, ফিদার 1, দেন ওকে। এবার সিলেকশন হয়ে গেল। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস M, এটা আপনারা
Ctrl+M ব্যবহার করেও শর্টকাটে নিয়ে আসতে পারবেন। তো আমি এই কালারটাকে জামার কালারটাকে একটু ডিপ করব, মানে একটু লাইট কমাবো। দেখুন ধীরে ধীরে জামার কালারটার পরিবর্তন হচ্ছে। এখন আমি গ্লোটাকে বাড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য, দেন ওকে করে দিলাম। দেখুন আগের তুলনায় জামার কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন এটাকে এই জামার কালারটাকে আমরা চেঞ্জ করব, সেই জন্য পূর্বের মতোই ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে HUE স্যাচুরেশন Ctrl+U ব্যবহার করে আনতে পারেন, এখান থেকেও নিতে পারেন। এখন আমরা এই টুলবারটিকে আবার ব্যবহার করব। দেখুন জামাটার কালার চেঞ্জ হয়ে গেল। দেখুন যে কোনো কালার করতে পারেন অনায়াসেই, ইচ্ছে মতো কালার করতে পারেন। যেহেতু গ্রিনের সাথে ব্লুটা ভালো দেখাচ্ছে, আমি ব্লুটাই রেখে দিলাম। এই ফটোটির ব্যাকগ্রাউন্ড প্লাস জামার কালার আমি যেভাবে সহজে আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমার মনে হয় না এর চেয়ে সহজে আপনারা ফটোশপের মাধ্যমে ফটোর কালার অথবা ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে সব ভিডিও পেতে বেল বাটন চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।